হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন তার বিবিকে নিয়ে সফর করে আসছিলেন, এমত অবস্থায় তার বিবি প্রসব ব্যথায় কাতর হয়ে পড়লেন। প্রসব ব্যথায় যখন তার বিবি অস্থির হয়ে পড়লেন, কাতর হয়ে পড়লেন, এমত অবস্থায় তিনি বের হইলেন আগুনের সন্ধানে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন আগুনের সন্ধানে বের হইলেন, এদিকে তার স্ত্রী প্রসবের বেদনায় কাতর, তার মনের মধ্যে একটা পরেশানি, হায় হায় আমার বিবির অবস্থা কি হবে, আমি যে বের হয়েছি আগুনের সন্ধানে, এখন বিবি তো একা, বিবির অবস্থা কি হবে, বিবির কোনো কিছুর দরকার পড়লে সে কিভাবে সে তার প্রয়োজনটা সারবে, খানার দরকার পড়লে, পান করার দরকার পড়লে। এই অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটা বিচলিত হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার ভিতর দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে বিবি প্রসব ব্যথায় ব্যথিত, আর ওইদিকে বের হইলেন আগুনের সন্ধানে, আর এই অবস্থায় আল্লাহ মূসা নবীকে নবুয়ত দান করলেন। অর্থাৎ মূসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওহী পাওয়ার পর আল্লাহ মূসা নবীকে বললেন, হে মূসা নবী, তুমি তোমার বিবিকে নিয়ে এত পরেশান, বিবিকে নিয়ে এত বিচলিত কেন? তুমি তোমার বিবি নিয়ে বিচলিত হয় না, তোমার বিবি নিয়ে তুমি টেনশন করো না। তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠির দ্বারা তোমার সামনে যে পাথর আছে, এই পাথরে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করলেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ হুকুম করলেন, হে মূসা নবী, তুমি দ্বিতীয় পাথরে আঘাত করো তোমার হাতের লাঠি দ্বারা। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম হাতের লাঠি দ্বারা দ্বিতীয় পাথরে আঘাত করলেন। দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় নম্বর আরেকটা পাথর বের হইল। পাথরের ভিতর পাথর। তৃতীয় নম্বর পাথর বের হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখতে পাইলেন তৃতীয় পাথরের ভিতরে একটা কীট, একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, আর সেই প্রাণীর মুখে তার খাদ্যদ্রব্য। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। পাথরের ভিতর পাথর, এরপরে আবার পাথর, আর ওই পাথরের ভিতরে একটা কীট, একটা প্রাণী, আবার তার মুখে দেখা যায় কিছু বস্তু আছে আহারের, সে এটা গ্রহণ করছে। মূসা আলাইহিস সালামের টেনশন চলে গেল যে আল্লাহ যদি এই পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, আর এর উপরে যদি কীট থাকে, আল্লাহ তারও যদি রিজিকের ব্যবস্থা করেন, তে আমার বিবিকে একা রেখে এসেছি, আল্লাহ তাআলা আমার বিবিরও রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে বললেন, হে মূসা নবী, তোমার এবং এই প্রাণীর মাঝে যে একটা আবরণ আছে, আমি আল্লাহ এই আবরণটা সরাইয়া দিলাম, তুমি এবার কান পাতাও, আর কান পাতাইয়া শোনার চেষ্টা করো এই পিপিলিকাটা, এই কীট পতঙ্গটা কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী আর ওই পিপিলিকার মধ্যখানে, কীট পতঙ্গের মধ্যখানে যে আবরণ সরাইয়া দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কান লাগাইলেন, কান লাগাইয়া শুনতে পান পিপিলিকার কথা, পিঁপড়ার কথা। এই পিপিলিকা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম শুনতে পাইলেন এই কীট পতঙ্গটা বলতেছে, সুবহান মান ইয়ারানি, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে দেখছেন। দেখুন কত সংরক্ষিত স্থানে পাথর, পাথরের ভিতর পাথর, এরপরে আরেকটা পাথর, এরপরে কীট পতঙ্গ, আর সেই কীট পতঙ্গটা বলতেছে সুবহানা মা ইয়ারানি, পবিত্র সেই সত্তা যিনি আমার কথা শুনেন। এমনকি সমুদ্রের গভীর তলদেশে গিয়েও যদি কেউ কোনো কথা বলে, পৃথিবীর কেউ না শুনলে সেই কথাটা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনি কথা বলবেন আর সেই কথাটা একজন শুননেওয়ালা থাকবেন না, এমন হতে পারে না। সেই শুননেওয়ালার নাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সেই পিপিলিকা বলছে সুবহানা মা ইয়ারানি
ওয়াসমাউ কালামি, যিনি আমাকে দেখেন, ওয়াসমাউ কালামি, এবং যিনি আমার কথা শুনেন। আমি যদিও পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এর ভিতরেও আমি আছি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। ওয়াসমাউ কালামি, তিনি আমার কথাও শুনছেন। ওয়ারিফু মাকানি, তিনি আমার অবস্থানস্থল জানেন, আমি কোথায় আছি। পবিত্র সেই সত্তা, ওয়াজকুরুনি, যিনি আমাকে স্মরণ রাখেন। আমি যে এখানে এত ভিতরে গভীরে আছি, তিনি কিন্তু আমাকে স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, তিনি কখনো আমাকে ভুলেন না। ভাই ও দুস্থ বুজুর্গ, কোনো মানুষ যদি এই কথাগুলো স্মরণ রাখে, এই মানুষ কখনো আল্লাহর নাফরমান হতে পারে না। কখনো সে গুনার কাজের দুঃসাহস করতে পারবে না। যে ব্যক্তি পিপিলিকার এই কথাগুলো বুঝবে, শুনবে, আমল করবে, সেই পিপিলিকা বলতেছে সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা শুনেন, যিনি আমার অবস্থানস্থল জানেন, যিনি আমাকে স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে কখনো ভুলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে বুঝতে পারলেন, আমার বিবিকে যে একা রেখে এসেছি, আমার টেনশন পরিশানির কোনো দরকার নাই। আমার বিবির যা কিছু প্রয়োজনের দরকার সব হলো আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলার জিম্মায়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাহি রিজকুহা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা।